সিলেটে বিএনপির সমাবেশের দিন শনিবার ১৯ নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। সিলেটে রেজিস্ট্রারবিহীন সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা এবং বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপনা সহ কয়েকটি দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। বিষয়টি বুধবার ১৬ নভেম্বর নিশ্চিত করেছে সংগঠনটির শীর্ষ একজন নেতা। তিনি জানান, সন্ধ্যা ৭:৩০টার দিকে আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিষয়টি আমরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবো। এই কর্মসূচি পূর্ব নির্ধারিত বলে জানিয়েছেন তিনি। এদিকে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং মামলা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সিলেট মহানগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে এই গণসমাবেশ। গণসমাবেশ উপলক্ষে গত ১৫ দিন ধরে মাদ্রাসা মাঠে চলছে বিএনপির ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মাঠ প্রস্তুত এবং মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বৃহস্পতিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সিলেট বিএনপি সূত্র। বুধবার ১৬ নভেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায় মঞ্চ তৈরির কাজ চলছে। তৈরি করা হচ্ছে ৭০ ফুট লম্বা এবং ৩০ ফুট প্রশস্ত মঞ্চ। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে ঘোষণা আসলো সিলেটে পরিবহন ধর্মঘটের। তবে এই বিষয়ে সিলেট বিএনপির নেতারা বলছেন, দেশের যত বিভাগে বিএনপি গণসমাবেশ করেছে সবগুলোতেই আগে থেকে সরকারের নির্দেশে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সিলেটেও এমনটি হওয়ার আশঙ্কা আমরা আগে থেকেই করেছি। তবে কোনো বাধাই আমাদের সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। তারা বলেন, সব বাধা ডিঙিয়ে ১৯ নভেম্বর সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ করবেন তারা। ৪ লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। গণসমাবেশে যথাসময়ে যথারীতি করা হবে।